এই সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠলাম তখন আমি আমাদের এলাকার অনেক মানুষ হাঁটাহাঁটি করে এদিকে আসতেছে, বলতেছে এখানে নাকি একজন মহিলা মারা গেছে। তো ওনার লাশটা নাকি আপনার পাওয়া গেছে একজন পুকুরের মধ্যে ডুবে আছে। তো এই কথা শুনে তো এই এলাকা আমাদের সাদুল্লাহর বরবাগের, আমার বাসা হইলো বরবাগ, আমি ওইখান থেকে শুনে আসলাম। আসার পরে দেখলাম উনি পানির মধ্যে পড়ে আছে, বেশি একটু দেখা যায় একটু হালকা বেশি আছে। আমরা এলাকা আমি অনেকে চিনি না, অনেকেই দেখছে এই এলাকা, আমাদের বিভিন্ন এলাকা থেকে আসছে, সবাই আইসা দেখছে, আমাদের প্রতিনিধিরা আসছে, অনেকে আসছে, আইসা দেখছে, কেউ চিনে না ওনাকে। উনি হয়তো অন্য এলাকার হইতে পারে, এরকম হবে আর কি। মহিলা মানে এক সাইড পানির নিচে আর একটু শুধু কান আর হাতগুলো দেখা যেতেছে। তারপরে স্থানীয় যারা ছিল তারা অনেকেই, যে আমাদের গ্রাম পুলিশ আছে ভাই, উনি আসছে, আসার পরে এই থানায় খবর দিছে, খবর দেওয়ার পরে পুলিশ আসছে। এখন এটা তদন্ত করা হোক এবং আমরা এটা সুষ্ঠু একটা বিচার চাই। যদি এটা খুন হয়ে থাকে তাহলে আমরা সুষ্ঠু একটা বিচার চাই। শেষে তো পরিচয়হীন, আমাদের এলাকার চারপাশে এলাকারও কেউ চিনে না তাকে। আমরা এটার সুষ্ঠু বিচার চাই। সাদুল্লাচরে আমরা সংবাদ পাই যে একটা পুকুরের মধ্যে মহিলার লাশ ভাসতেছে। তা আমরা আসলাম, এসে আমরা লাশ পুকুর থেকে পুকুর পাড়ে উঠালাম। উঠিয়ে দেখা গেছে আমাদের নারী পুলিশের সহায়তায় লাশের সুরতাল প্রস্তুত করা হয়, সেই সাথে লাশের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হয়, কিন্তু অত্র এলাকার কোনো লোকজন তাকে চিনে না। আমাদের পিবিআই টিম আসছে, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তারাও ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ম্যাচ করার চেষ্টা করছে, কিন্তু তার কোনো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি, তার মানে কোনো এনআইডি সম্ভবত নাই। তো স্থানীয় কিছু লোকের মাধ্যমে জানা যায় সে এলাকার মধ্যে দীর্ঘদিন যাবৎ ঘুরে, যে পাগল বলে মনে হচ্ছে। তো আমরা তারপর পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করতেছি, লাশ সুরতাল করে পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করা।